তোমার শক্তি দেখার ইচ্ছে আমারও আছে। লড়াই করো ওর সঙ্গে। বীরবাহু, আর নয়, ওকে ছেড়ে দাও। এমনিতেও অশক্ত লোকেদের নিজের শক্তি প্রদর্শন করে তুমি কতটা শক্তিশালী সেটা দেখানো বৃথা। বীরবাহু, তক্ষকদের রানী এই সর্পণিকা তোমাকে স্বাগত জানাচ্ছে। এসো, আমাদের আতিথেয়তা গ্রহণ করো। দেবী, এটা কি হচ্ছে? আমাদের যোদ্ধাদের যে খুন করতে এসেছে তার আপনি অতিথি সেবা করছেন? আমাদের সঙ্গে হাত মিলিয়ে আজকের প্রতিযোগিতায় আমাকে জয় এনে দিয়েছে এই বীরবাহু তক্ষক। ড্যাড, কি হয়েছে? যা করছি তাতেই জননীর নাম উঠে আসছে। আমি বলছি না তোমাকে বিরাট, আমাদের সাথে যা যা ঘটছে সেই সমস্ত কিছু জননী করছে। শুধু নামটাই আসছে বললাম দেবসেনা। মানে? বিরাট, ওর নামটাই আসছে কিন্তু ও কিছুই করছে না। আমরা জননীকে মিথ্যে দোষারোপ করছি। আমার মনে হয় সেটা ঠিক হচ্ছে না। না আঙ্কেল, তাই যদি হয় তাহলে দোলের দিন মমকে এসে কেন ভয় দেখাবে? এটার পেছনে নিশ্চয়ই শক্তিশালী কারোর হাত আছে। তার মানে আপনি কি বলতে চাইছেন আঙ্কেল? আমিও সেটা ঠিক করে বুঝতে পারছি না। এটা বুঝতে পারছি জননীর দ্বারা সমস্যা হচ্ছে না, ও নিজেই সমস্যায় আছে। এসো। দেবী,
সাপ আর নেউলের এক হওয়া সম্ভব নাকি? হাতি আর সিংহের বন্ধুত্ব কি হয়? বিশ্বাস করবেন না, ও এখানে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করতে এসেছে। ও আমাদের সঙ্গে হাত মেলায়নি তক্ষক। ষড়যন্ত্র করে ওকেই আমরা বাসুকিদের কাছে পাঠিয়েছিলাম। তারপর থেকেই বীরবাহু আমাদের পরম বন্ধু, আমাদের তক্ষকদের সেনা নায়ক। তাহলে আমি? তুমি? তুমি আমার প্রিয়, কিন্তু এত বড় একটা দায়িত্ব তোমার মতন একজন দুর্বলের হাতে দিয়ে আমি কোনো ভুল করতে চাই না। তার মানে আমি দুর্বল? এখনই তো দেখলাম তোমার কত পরাক্রম। এতদিন আমি তক্ষক কুলের প্রতিনিধি হয়ে প্রাণের ঝুঁকি নিয়ে লড়াই করেছি। হ্যাঁ, প্রাণই তো দিয়ে দিতে, কিন্তু এই মুহূর্তে তোমাকে বাঁচিয়েছে ও। কখন? ভেবে দেখো, তোমার পিতা তোমাকে বন্ধনে রেখে মরণদণ্ড দিয়েছিলেন, তখন কি হয়েছিল একবার ভেবে দেখো। পারছি না বাবা। দয়া করে ওকে ক্ষমা করে দিন, ওকে জীবনদান দিন গুরুদেব। এইভাবে একমাত্র নরকেই শাস্তি দেওয়া হয় গুরুদেব। দয়া করে নিজের পুত্রকে ছেড়ে দিন। শুধু এটাই না তক্ষক, অনেক আগের থেকেই ও আমাদের সাহায্য করে এসেছে। গ্রীষ্মাচার্যদেব ব্রহ্মকমল যখন আনতে গেলেন, সেই খবরটাও কিন্তু ও জানিয়েছিল। ওই জীবনমণি নন্দিনীর হয়ে যাবে, এই খবরটাও শেষ পর্যন্ত ওই জানায়। হ্যাঁ, তোমাকে ওই প্রাণে বাঁচিয়েছে। যুদ্ধে নন্দিনীর মনোযোগ নিজের দিকে নিয়ে আমাকে শেষ পর্যন্ত জয়লাভ এনে দিয়েছে বীরবাহু। আমাদের সঙ্গে থেকে আমাদের রক্ষা করাটা সহজ, কিন্তু আমাদের শত্রুদের মাঝে থেকে আমাদের রক্ষা করে এসেছে এই বীরবাহু। সেজন্য আমরা ওকে যতই ধন্যবাদ জানাই না কেন সেটা কম। আপনার সঙ্গে যে আমি থাকতে পারছি এটা আমার সৌভাগ্য সর্পণিকা দেবী, কিন্তু প্রথম যুদ্ধে হয়তো আমি আপনাকে বাঁচাতে পারবো না সর্পণিকা দেবী, আমি দুঃখিত। ওসব থাক বীরবাহু, এখানে আসার কারণটা বলো। ওই জীবনমণি নন্দিনীকে দেবার কথা হচ্ছে। একবার যদি ওই শক্তি নন্দিনী পেয়ে যায়, তাহলে ওনাকে আর এখানে ডাকার কোনো প্রয়োজন হবে না। উনি নিজেই চলে আসবেন এই নাগলোকে। যেভাবেই হোক ওই জীবনমণি আমাদের ত্রিশলা দেবীর হাত থেকে নিতে হবে। যে কোনো ভাবেই হোক বীরবাহু, যুদ্ধে জিততেই হবে। কিন্তু যেভাবে যুদ্ধ চলছে আমার আর নন্দিনীর মধ্যে, এই সময় ত্রিশলার বিরুদ্ধে লড়ার মতো শক্তি আমার নেই। আহত হলে আবার আমাদের উঠে দাঁড়াতে হয়, সঞ্জীবনী বৃক্ষই শিখিয়েছেন। তাছাড়া এটা যে আমাদের সৎ পথে করতে হবে তার কোনো মানে নেই। তুমি যা বলছো ঠিকই। ঠিক আছে, ত্রিশলার বিষয় আমি ভেবে দেখব। ঠিক আছে, তাহলে এবার আমি আসি। হুম, কিন্তু আমি যে এখানে এসেছি সেটা চিন্তা করো না, কেউ জানতে পারবে না। আমি তাহলে আসি। হুম। আরে ঠিক আছে, কেন এত টেনশন করছেন আপনি? প্রপস গুলো নিয়ে আসবো। নন্দিনী, কি হলো মা? বাসুকিরা খুব কষ্টে আছে, শুধু তুই যদি চাস তবেই ওদের বাঁচানো যাবে। আয় মা, মা। আমি একটু পরে আপনাকে ফোন করছি। নন্দিনী, নন্দিনী,
নন্দিনী মা, বাবা, আরে কি হয়েছে? কি এভাবে চিৎকার করলি কেন? কোনো কারণে ভয় পেয়ে গেছিস নাকি রে মা? বাজে স্বপ্ন। দুঃস্বপ্ন দেখলি? সেই জন্যই বলে ঘুমানোর সময় ভালো চিন্তা করে ঘুমোতে যেতে হয়, তখন ভালো স্বপ্ন আসে। কিরে, খাবার জল আছে? দাঁড়া, জল আনছি। আরে ভয় পাওয়ার কিছু নেই, এক্ষুনি জল আনছি। নন্দিনী, এর আগে হাজার কষ্টের মধ্যেও তুই বাবা বলেই ডাকতিস, কিন্তু আজ এই প্রথমবার তুই মা বলে ডাকলি। কি হয়েছে রে সোনা? কি হয়েছে আমায় বল। বাবা, বিচিত্র কোনো জায়গা, কোনো অপরিচিত আওয়াজ, অন্ধকারে থাকা একটা মুখ আমাকে বারবার ডাকছিল, আসো নন্দিনী, তোমাকে এই বাসুকিদেরকে বাঁচাতেই হবে, আসো, এইসব বলে ডাকছিল। বাবা, আমি কি বাসুকিদের সাথে অন্যায় করছি বাবা? না রে মা, আমি বলছি একদমই না। সিংহাসনের লোভে ওই ক্রূর সর্পণিকা অন্যায় করছে, তুই কোনো অন্যায় করছিস না। এরকম একটা বাজে স্বপ্নের ব্যাপারে কেন ভাবছিস তুই? আমায় বল, তোর মা কি কখনো তোকে বিপদের মুখে ঠেলতে পারে? না তো। একদম এসব যাতা চিন্তা করিস না, তুই আবার একটু শুয়ে ঘুমিয়ে নে, ওকে? ঘুমলে যদি ওই স্বপ্ন আসে আবার বাবা? হ্যাঁ, না, সঠিকভাবে কিছুই জানা যাচ্ছে না, সবই এখনো ধোঁয়াশা হয়ে আছে। ড্যাড, তুমি মমের ব্যাপারেও এটাই বলেছিলে হসপিটালে থাকার সময়, তোমার মনে আছে তো? হ্যাঁ, হয়তো কোনো দুষ্ট শক্তি ওকে কষ্ট দিচ্ছে বলে মনে হচ্ছে। মমকে যে এত বড় বিপদে ফেলেছিল তাকে আমি ছাড়বো না ড্যাড, একবার ধরতে পারলে শাস্তি দিয়েই ছাড়বো আমি। বিরাট, আগে মন্দিরটা বানানোর কথা চিন্তা কর। বিরাট, আগে মন্দিরটা বানানোর কথা চিন্তা কর, তা না হলে দুটো জিনিস হবে। এক, জননী নিজে সবাইকে ভীষণ কষ্ট দেবে, আর দুই, অন্যেরা জননীর নাম করে কষ্ট দেবে, আর এই দুটো ক্ষেত্রেই জননীরই ক্ষতি হবে। ঠিক আছে ড্যাড, কিন্তু যাই হোক না কেন ওই মন্দির আমি বানিয়েই ছাড়ব। যে কাজে গেছিলে ওটার কি হলো বীরবাবু? বীরবাহু, তোমাকে এভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে আমি আগে কখনো দেখিনি। ওই সর্পণিকা নিজের গুহার মধ্যে অত্যন্ত শক্তিশালী ত্রিশূলদেবী, ওর কোনো ক্ষতি আমরা করতে পারবো না মনে হয়।
কোনো চমৎকার হলে তবেই এই যুদ্ধে আমরা সবাই বিজয়ী হতে পারি। আমাদের যতটা ক্ষমতা তা দিয়ে আমরা চেষ্টা চালাবো। অবশ্যই দেখি কোন অস্ত্র আমাদেরকে বাঁচায়। মানে আমি আবার গিয়ে নন্দিনীকে এখানে নিয়ে আসার চেষ্টা করব। সেই চেষ্টা তো তুমি আগেও করেছো বীরবাহু। এটাই শেষ চেষ্টা। নন্দিনী এখানে না এলে আমি আর অন্য কোনো পথ দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ, ও এখানে আসলেই আমাদের সমস্ত সমস্যার সমাধান হবে। কিন্তু বীরবাহু, এবার তুমি সমস্ত অস্ত্রবিদ্যা ওইখানেই শিখিয়ে এসো। যদি ওর বিশ্বাস পাও তবে তুমি ওর মন জয় করতে পারবে। এর জন্য তো পানাগাকে রাজি করাতে হবে। বীরবাহু, তুমি এই রূপে গেলে ওই মানুষটার তোমাকে দেখে আরো বেশি সন্দেহ তৈরি হবে। ওই জন্য এটা নিজের কাছে রাখো। আবার তুমি বীরবাহু হয়ে ওইখানে যেও না। তাহলে আর কোনো চিন্তা করবেন না। নন্দিনীর গল্প শেষ করেই আমি এখানে ফিরব। বীরবাহু, এসব কি বলছো তুমি? মানে অস্ত্র চালানো শিখিয়েই ওকে নিয়ে এখানে ফিরব। আমি এবারে আসি। বীরবাহু, তোমাকে অনেক বিশ্বাস করেছি বীরবাহু। এই যুদ্ধের সমাপ্তি তোমার দ্বারাই হতে হবে। নিশ্চয়ই দেবী, আপনি যখন বলেছেন এই কাজ আমি করবই। নন্দুসোনা, তুই আর একটা বিষয় শোন। যেটা কখনোই সত্যি হয় না সেটাকেই তো স্বপ্ন বলে। এই যে তুই ভয় পেয়েছিস না, এই ভয়টাই তোকে দুর্বলতা কাটিয়ে শক্তিশালী করে তুলবে রে মা। ওই জন্যই তো বলি সবসময় আজেবাজে চিন্তা না করতে, তবেই তো আমরা শান্তিতে থাকবো, তাই না? বাবা, আমার মনে হচ্ছে ওই বাসুকিরা আমার ভরসায় রয়েছে বাবা। আবার ওইসব চিন্তা করছিস তুই? এই ব্রহ্মার সৃষ্টিতে সকলেই কোনো না কোনো ভাবে কষ্ট পেয়ে থাকে, তাই তো একে অপরের ভরসায় থাকে। তা বলে তুই কি সবাইকে বাঁচাতে পারবি না? তো শোনা, সমস্যা কাটাবার উপায় নেই তা নয়, যার যার সমস্যা তাকেই সেটা কাটিয়ে নেওয়ার উপায় বার করতে হয়। বাবা, ওই সমাধান আমি হয়ে থাকলে? সেটা কি করে বলবো আমি সোনা? আমি স্বার্থপর নই রে মা। তোকে যে সারা জীবন ধরে রাখবো সে আশা আমি করি না। আজ বাদে কাল তোর তো বিয়ে হয়ে যাবেই, তখন তো তোকে অন্য কোথাও পাঠাতেই হবে। বাবা, ব্যাস নন্দিনী, ব্যাস। আমি তো তোর কাছে সবকিছু খুলে বলেছি, ভিক্ষেও চেয়েছি। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোকে বাঁচাবো বলে আমি কথাও দিয়েছি। ঠিক আছে, এর পরেও যদি তোর ওখানে যেতে হবে বলে আশা থাকে, সেক্ষেত্রে আমার অনুমতি নেবার দরকার নেই। কিন্তু তুই চলে যাওয়ার পরে তোর এই বাবার মুখটাকে তোকে ভুলতে হবে। আমি কোথাও যাব না, কোথাও যাব না। তুমি মন খারাপ করো না। সেক্ষেত্রে আমি একটা কথাই তোমাকে বলতে পারি মা, আমাদের দুজনের মধ্যে এই বিষয়ে আর কোনো কথা হবে না। আয়, এখন একটু এখানে শুয়ে বিশ্রাম নেই, ঘুমো।
এই ধরনের স্বপ্নের পেছনে বাসুকিদের চাল আছে কি? এইভাবে ইমোশনালি ট্র্যাপ করছে, জোর করে মেয়েটাকে নিয়ে গিয়ে মেরে ফেলার ষড়যন্ত্র কেন করছে? ছি!